বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি টেবিল থেকে 5টি বাক্য তৈরি করার সহজ নিয়ম এই ক্লাসটিতে আলোচনা করা হচ্ছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ইনশাল্লাহ ধীরে ধীরে সকল বোর্ডের প্রশ্ন খুব সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম কলাম এবং এটা হচ্ছে দ্বিতীয় কলাম। প্রথম কলামে থাকে সাবজেক্ট এবং দ্বিতীয় কলামে থাকে ভার্ব। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট এবং ভার্ব লিখলে একটি বাক্য হয়ে যায়। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট অথবা ভার্বের সাথে একটা অতিরিক্ত এস থাকবেই। বাংলাদেশ ইজ, যদি আমি এভাবে নেই, বাংলাদেশে এস নেই কিন্তু ইজে একটা অতিরিক্ত এস আছে শেষে, সুতরাং এই বাক্যটি হয়ে যাবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব নিতে হবে মডাল ভার্ব ব্যতীত, কারণ মডাল ভার্ব এমন একটি ভার্ব যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের সাথে বসে। ইট হ্যাজ, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে অ্যাজ বা ইয়া যুক্ত হয়, এজন্য হ্যাজ হয়েছে। কিন্তু ইটের সাথে যদি ফ্লো নেই তাহলে হবে না। দ্য লার্জ রিভার্স, সাবজেক্টের মধ্যে একটা অতিরিক্ত অ্যাস আছে, সুতরাং এখানে হ্যাজ নিলে হবে না, ফ্লো নিতে হবে। সাবজেক্ট আর ভার্বে শুধুমাত্র একবার একটা অতিরিক্ত অ্যাস থাকবে। তাহলে এই ফার্স্ট কলামের সাথে এই সেকেন্ড কলামের কিছু সম্পর্ক রয়েছে। যেরকম এটা প্লুরাল সাবজেক্ট, একবার অ্যাস আছে, এখান থেকে আর ইজ হবে না, হ্যাজ হবে না, ফ্লো হবে অথবা ক্যান বি ইউজড হবে। একইভাবে দ্য স্মল ওয়ানজের সাথে অ্যাস আছে আর এখান থেকে অ্যাস যুক্ত ভার্বগুলো নেওয়া যাবে না, এখান থেকে নিতে হবে ফ্লো অথবা ক্যান বি ইউজড। ইজ আর হ্যাজ নেওয়া যাবে না। অল দ্য রিভার্স, এই সাবজেক্টের সাথে একটা অতিরিক্ত অ্যাস থাকায় এখান থেকে আর অ্যাস যুক্ত ভার্বগুলো নেওয়া যাবে না, ইজ আর হ্যাজ নেওয়া যাবে না, ফ্লো নিতে হবে। বাংলাদেশের সাথে অ্যাস নাই, এখান থেকে ফ্লো নিলে হবে না, তাহলে সাবজেক্ট আর ভার্বে একবারও অ্যাস থাকবে না, সুতরাং ইজ অথবা হ্যাজ নিতে হবে। ইটের বাংলাদেশের পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে। ইট একটি প্রনাউন। প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2016 সালে। এখানে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে এবং দুইটা সিঙ্গুলার ভার্ব রয়েছে। বাংলাদেশের সাথে ইজ নিতে হবে, তারপর এখান থেকে একটি বাক্য নিতে হবে। তাহলে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। ইট হ্যাজ, ইটের পর নিতে হবে হ্যাজ এ নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার্স। আমরা একবার অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্বগুলো দেখে নিই। অ্যাক্টিভ ভার্বে বি3 অর্থাৎ ভার্বে 3 নম্বর রূপ পাস্ট পার্টিসিপল থাকে না, সাহায্যকারী ভার্ব প্লাস বি3 থাকে প্যাসিভে। প্যাসিভে বি3 ছাড়া প্যাসিভ হয় না। এখানে এম ইজ আর বি3, এম ইজ আর বিং বি3, হ্যাভ হ্যাজ বিন বি3, ক্যান বি বি3। অ্যাক্টিভ ভার্বে একবার বি3 থাকে, এটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ হ্যাভ ভার্বের সময়। মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব। আর এখানে ক্যান বি বি3, মডাল ভার্বের সাথে যদি বি3 থাকে তাহলে ওইটা প্যাসিভ। এখানে ক্যান বি ইউজড, বি3 রয়েছে, ক্যান বি ইউজড, অর্থাৎ এটা প্যাসিভ ভার্ব। আর প্যাসিভ ভার্বের সাথে এখান থেকে একটা প্রিপোজিশন যুক্ত বাক্য নিতে হবে, সেটা হচ্ছে ফর ভেরিয়াস পারপাস। ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস, কারণ প্যাসিভ ভার্বের সাথে অবশ্যই একটা প্রিপোজিশন যুক্ত বাক্য দিতে হবে। দ্য লার্জ রিভার্স, এর অর্থ হচ্ছে বড় নদীগুলা। দ্য স্মল ওয়ানস, এর অর্থ হচ্ছে ছোট নদীগুলা। এই প্লুরাল ভার্বের সাথে এই ফ্লো শব্দটি নিতে হবে। ক্যান বি ইউজড দুইবার ব্যবহার করা যাবে না, কারণ এটা প্যাসিভ ভার্ব আর এর ক্ষেত্রে একটাই প্রিপোজিশন রয়েছে, এখানে প্রিপোজিশন একবার রয়েছে, সুতরাং ফ্লো ভার্বটা এখানে দুইবার ব্যবহার করতে হবে। দ্য স্মল ওয়ানস ফ্লো, দ্য লার্জ রিভার্স ফ্লো। দ্য লার্জ রিভার্স ফ্লো, বড় নদীগুলা ফ্লো প্রবাহিত হয়। অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর।
আর দ্য স্মল ওয়ানস ছোট্ট নদীগুলা ফ্লো প্রবাহিত হয় অনলি শুধু ডিউরিং দ্য রেনি সিজন, বর্ষাকালে প্রবাহিত হয় যখন মেঘ বৃষ্টি বেশি থাকে তখন। অল দ্য রিভার্স ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাস। ক্যান বি ইউজড এটা একটা প্যাসিভ ভার্ব, প্যাসিভ ভার্বের পর প্রিপোজিশন যুক্ত বাক্য নিতে হবে। আমি আবার সবগুলার উত্তর একসাথে বলে দিচ্ছি। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। ইট হ্যাজ এ নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার্স। দ্য লার্জ রিভার্স ফ্লো all the year round. The small ones flow only during the rainy season. All the rivers can be used for various purposes.